সবুজ নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে কোন কোন আসনের ফলাফল ঘোষণা করা হলো এবং কি মনে হচ্ছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে আর কতটা সময় লাগতে পারে? কমিশনের কার্যালয়ে অবস্থান করেছি এবং এখানে কিন্তু ভোট গণনার পরেই কিন্তু এখানে আংশিক ফলাফল বিভিন্ন আসনের আংশিক ফলাফল দেওয়া শুরু করে থাকে এবং এই মুহূর্তে রাত যখন শেষ হচ্ছে তখন কিন্তু প্রত্যেকটি আসনেরই চূড়ান্ত ফলাফলগুলো কিন্তু ঘোষণা করা হচ্ছে। মানে যতগুলো আসন আছে তার যতগুলো কেন্দ্র আছে সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং সেই ফলাফল ঘোষিত ফলাফল নির্বাচন কমিশনের প্রধান ফটকের বাইরে বোর্ড আছে, যে বোর্ডে 300 আসনেরই আলাদা ছক করা আছে। সেই ছকগুলোতে সেই ফলাফলগুলো যেগুলো রিটার্নিং অফিসারের কাছ থেকে এসে আসছে বেসরকারিভাবে চূড়ান্ত হয়ে, সেটা নির্বাচন কমিশন স্বাক্ষর করে সেখানে টাঙিয়ে দিচ্ছেন। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 120-এরও বেশি আসনের ফলাফল ইতিমধ্যে টানিয়ে দেওয়া হয়েছে, যেগুলো বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল। এবং এবারের নির্বাচনে আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আপনি নিশ্চয়ই জানেন যে গণভোট একটি আয়োজন আছে। এই গণভোটটা এই নির্বাচনের সাথে হওয়ার কারণে এই ভোট গণনায় একটু সময় বেশি লাগতে পারে এবং তার পাশাপাশি পোস্টাল ব্যালট প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে। যে পোস্টাল ব্যালটের গণনা করার ক্ষেত্রেও আসলে সময় লাগতে পারে বলে অনেকের ধারণা করা হয়েছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু খুব দ্রুতই ফলাফলগুলো আসছে। ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ সবগুলো 300টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে 299টি আসনে নির্বাচন হলো, তার মধ্যে 3টি আসন চট্টগ্রাম 2 এবং 4 এবং শেরপুর 2, এই 3টি আসনের ফলাফল হয়েছে, নির্বাচন হয়েছে কিন্তু ফলাফল স্থগিত করা হয়েছে। কারণ এই 3টি আসনে যারা নির্বাচিত হয়েছেন 3জনই ধানের বা বিএনপির প্রার্থী এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা আছে। আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 3টি আসনে ফলাফল ঘোষণা করা হবে না। এছাড়া বাকি আসনগুলোতে ফলাফল ঘোষিত হয়েছে। এই যে নির্বাচনের আসনের প্রার্থীদের ফলাফল পাশাপাশি গণভোটের ফলাফলও কিন্তু এই নির্বাচন অফিসের যে নিচতলার যে অডিটোরিয়াম করা হয়েছে, যে নির্বাচন ফলাফলের যে কেন্দ্র তৈরি করা হয়েছে, সেখান থেকে ঘোষণা করা হচ্ছে। সেই ফলাফলের কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশই হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তবে না জয়যুক্ত হওয়ার সংখ্যাও কিন্তু আছে। তার মধ্যে চট্টগ্রামের কয়েকটি আসনে গণভোটে না জয়যুক্ত হয়েছে, বান্দরবনে না জয়যুক্ত হয়েছে, এরকম হয়তো আরও কয়েকটি আসনে না জয়যুক্ত হয়েছে, যেগুলো আমরা জানতে পারবো। তবে অধিকাংশ আসনেই হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। তো এই অবস্থায় আছে। এছাড়া রাতের মধ্যে কিন্তু জামায়াত এবং এনসিপি এবং মামুনুল হক, হেফাজত ইসলামের মামুনুল হক, তিনি কিন্তু এইখানে পরাজিত হয়ে এই নির্বাচন কমিশনে এসেছিলেন এবং তার আসলে তিনি যে পরাজিত হয়েছেন সেই পরাজিতটাকে তিনি মেনে নিয়েছেন, কিন্তু তার কিছু অবজারভেশন আছে যেগুলো আসলে নির্বাচন কমিশনকে তিনি জানানো প্রয়োজন বলে মনে করে ইনি এসেছেন। এবং তার মধ্যে বলেছেন যে ভোট গণনায় তার সাথে বৈষম্য করা হয়েছে, তার কিছু ভোট ফাঁকা জায়গায় পড়েছে, সেটা আসলে গণনা করা হয়নি। এছাড়াও ভোটের যে ফলাফল যে শিট, সেখানে ঘষামাজা করা হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু মামুনুল হক করেছেন। এছাড়া জামায়াতের পক্ষ থেকে জামায়াতের যে প্রতিনিধিরা নির্বাচন কমিশনে এসে অভিযোগ করেছেন, তারা বলেছেন তাদের দলের যে শীর্ষ নেতারা আছে তাদের ফলাফল প্রকাশের ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে। এছাড়া তারা অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা কাজ করছে, এই ধরনের অভিযোগ ছিল। এছাড়া এনসিপির পক্ষ থেকে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনিও কিন্তু নির্বাচনের কিছু বিষয় নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে এসেছিলেন। এছাড়া আর সম্পূর্ণ সব কিছু ঠিক আছে। নির্বাচন কমিশনের কাছে জেলা এবং উপজেলা পর্যায়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে যেসব তথ্য আসছে সেই অনুযায়ী তারা তাদের ফলাফল ঘোষণা করছে এবং আশা করা যাচ্ছে দুপুরের মধ্যে যে আসনগুলোতে নির্বাচন হলো সবগুলো আসনের ফলাফল পাওয়া যাবে এবং আশা করা যাচ্ছে বিএনপি নিরঙ্কুশ যে জয়ের মাধ্যমে সরকার গঠন করবে এবং বিরোধী দল হিসেবে জামায়াত প্রথমবারের মতো বিরোধী দলে সংসদে যাবে। এই হচ্ছে নির্বাচন কমিশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। তানিয়া।
মাহমুদ, আপনার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের সর্বশেষ বেসরকারিভাবে যেসব আসনের ফলাফল দেয়া হচ্ছে সেই তথ্য জানলাম। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও।